আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? ঈদের ব্লগটা দিতে অনেক বেশি লেট হয়ে গেল। আসলে ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে পারিনি সময় মতো। এই বছরের ঈদটা ছিল আমার জীবনে অন্যান্য বছর থেকে অনেকটাই ভিন্ন। এই প্রথম আমি আমার বাবা মাকে ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে নতুন পরিবারে শ্বশুর বাড়িতে ঈদ করলাম। ঈদের দিনে সারাদিন আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রান্নাঘরের দিকে যাই। গিয়ে দেখি আমার শাশুড়ি মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এরপর আমি লুচি বানাতে বসে গেলাম। আমার শাশুড়ি মা আগে থেকে ডোটা রেডি করে রেখেছিল। আমি গিয়ে লুচি বানালাম। অন্যদিকে আমার শাশুড়ি মা ওদিকে সেমাই, পায়েস এগুলো রান্না করতেছিল। আমি এদিকে লুচিটা বানাচ্ছিলাম। বানানো হয়ে গেলে ভেজে নিলাম। আমাদের এদিকে সকালে লুচি, পরোটা, সেমাই, পায়েস এইগুলোই খাওয়া হয়। লুচিগুলো খুব ফুলকো ফুলকো হচ্ছিল, ভেজে নিচ্ছিলাম আমি। এই তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার শাশুড়ি মায়ের সেমাই রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে এখন আমি সেমাই ও লুচি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আমি সকাল সকাল খেয়ে নিলাম। এরপরে আমি একটু গরুটার কাছে যাই। গরুকে আমি কিছু ঘাস খাওয়াচ্ছিলাম। গরুটাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। আসলে গরু মনে হয় বুঝতে পারে যে তার আজ শেষ দিন। দেখেন গরুটার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আর এদিকে আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করতেছিল। আর আগের দিন রাতেই মাংস রান্না করে রেখেছিল খিচুড়ি দেওয়া খাওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছি সবাই গরুটাকে নিয়ে আসছে গরুকে কোরবানি দেওয়ার জন্য। কোরবানি দেওয়া শেষ হলে সবাই এখন মাংস কাটা নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন এক একজন এক এক কাজ করতেছে। আমি একটু ভিডিও করে নিলাম। ব্যস্ততার কারণে সেভাবে গুছিয়ে ভিডিও করতে পারিনি। যেটুকুই করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আবার ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে। এরই মাঝে আমাদের এদিকে হঠাৎ করেই ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর মাংস কাটা শেষ হয়ে গেলে সবাই মাংস ভাগ করতেছিল। মাংস ভাগ করা শেষ হলে মাংস দিয়ে গেলে আমি কিছু মাংস রান্না করার জন্য আলাদা রেখে বাকি মাংসগুলো ফ্রিজে রাখার জন্য প্যাকেট করে নিচ্ছি। সবগুলো মাংস প্যাকেট করা হলে এরপরে আমি মাংসগুলো ফ্রিজে রেখে দিছি। এদিকে গরুর পাও কেটে নিয়ে আসছে, এটা আমার শাশুড়ি মা পরিষ্কার করে নিচ্ছিল। আর আমি এইদিকে মাংস রান্না করার জন্য মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন মাংস রান্না করতে চলে যাই। এখানে একটা বড় পাতিলে অনেক পরিমাণ মাংস নেওয়া হয়েছিল। এখানে পরিমাণ মতো সব মশলা দেওয়া হচ্ছিল। একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেই। পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, গোটা মশলা, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি ও পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। সারা বছর আমরা যতই মাংস খাই না কেন, কোরবানির ঈদের মাংসের টেস্টটা আসলে অনেক বেশি হয়। এরপর আমি পাতিলটা চুলায় বসিয়ে দিই। চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছিলাম ভালো মতো। এখানে যেহেতু অনেকটুকুই মাংস রান্না করা হচ্ছে তাই নিচে লেগে যেতে পারে, এর জন্য আমি মাঝে মাঝে মাংসটা নেড়ে দিচ্ছিলাম। খুব ভালো মতো একটু সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কোরবানির ঈদটা আসলে সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায়। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাংসটা আবার একটু নেড়ে দিব। এভাবে 20 মিনিটের মতো চুলার উপর রেখে দিব তরকারিটা। মাংস রান্না হওয়ার পরপরই কিছু মাংস আমি একটা প্লেটে নিয়েছি খাওয়ার জন্য। ঈদের এই মাংসটা হওয়ার পরপরই এভাবে খেতে অনেক মজা লাগে। রান্না শেষ করতে করতে আমার সন্ধ্যা হয়ে যায়। এরপরে আমার ছোট ছোট ননদ, দেবর ওরা আমাকে খুব জোর করতেছিল বাজি ফাটানোর জন্য। এরপর একটু ওদের সাথে বাজি ফাটিয়ে মজা করলাম। আমার ঈদের দিনটা এভাবেই কেটে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন।